হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য আজকে একটি খুব ভালো একটি ভিডিও নিয়ে এসেছি। যারা গভর্নমেন্ট জব, সেটা কেন্দ্র সরকারের হতে পারে বা স্টেটের হতে পারে, যারা প্রিপারেশন নিচ্ছেন বা অ্যাসপিরেন্ট, তাদের জন্য বর্তমানে আজকে 25শে সেপ্টেম্বর, তো 25শে সেপ্টেম্বর থেকে রানিং যে অ্যাপ্লিকেশনগুলো আছে গভর্নমেন্ট জবে, সেগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস বা আলোচনা করব। তো প্রথম আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের জবগুলো দেখে নেব। তো বর্তমানে আমাদের কী কী রানিং অবস্থায় অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো দেখব। তো দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের যদি প্রথম ভ্যাকেন্সি দেখি, সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি। তো আরআরবি এনটিপিসির যে ফর্ম ফিল আপটি, সেটি কিন্তু আপনাদের অক্টোবর 2025-এ কিন্তু শুরু হবে এবং পরীক্ষাটা কিন্তু আপনাদের অক্টোবর থেকে কিন্তু 25শে অক্টোবর থেকে শুরু হবে এবং এটি কিন্তু আপনাদের নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটি চলতে পারে। এবং আপনারা যদি গ্র্যাজুয়েট হন তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন এবং আন্ডার গ্র্যাজুয়েট হলেও কিন্তু আবেদন করতে পারবেন। মানে 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস হলে এই দুটির জন্য কিন্তু আপনারা এলিজিবল হবেন এই পরীক্ষার বা এনটিপিসি, যেটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, তার জন্য। তো এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে দেখুন, 8875টি ভ্যাকেন্সি আছে টোটাল গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য। এবং এখানে বিজ্ঞপ্তিটি কিন্তু কিছুদিন পরে প্রকাশিত হবে এবং আবেদন শুরু হয়ে যাবে অক্টোবর থেকে। তো এখানে কি কি পোস্ট থাকতে পারে, এখানে যে ক্লার্ক, টিকিট কালেক্টর, যে টিকিট কাটেন বা টিকিট চেকার, এইগুলো কিন্তু আপনাদের ভ্যাকেন্সি আছে। এরপর সেকেন্ড যে ভ্যাকেন্সিটি, সেটা কিন্তু আমরা দেখে নেব এসএসসি কনস্টেবল বা স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যে কনস্টেবল পদ, তার কিন্তু ভ্যাকেন্সি 7565টি, যেটি কিন্তু আপনাদের দিল্লি পুলিশের দ্বারাই রিকোয়ারমেন্ট করানো হবে। তাহলে এটি কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে 7,500 প্লাস ভ্যাকেন্সি আছে কনস্টেবল পদের, যেটি কিন্তু দিল্লি পুলিশ নামে পরিচিত। এবং আপনারা কিন্তু আবেদন অলরেডি চলছে এবং এটি চলবে আপনাদের অক্টোবরে 21শে অক্টোবর 2025 পর্যন্ত কিন্তু আপনাদের এই আবেদনটি, অনলাইন আবেদনটি চলবে। এরপর আমরা দেখব যে ভ্যাকেন্সি, এটা কিন্তু রানিং আছে। দেখুন 3 নম্বর ভ্যাকেন্সি, সেটা হচ্ছে ইএমআরএস ভ্যাকেন্সি। ইএমআরএস মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। ইএমআরএসটা কি এমন স্কুল না, যারা পিছিয়ে পড়ে যে জনজাতি আছে, এসসি এসটি, তাদের কোয়ালিটির এডুকেশন দেওয়ার জন্য বিশেষ ধরনের কেন্দ্র সরকারের দ্বারা একটি স্কুল ওপেন করা হয়েছে, যাকে বলা হয় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, শর্ট ফর্ম হচ্ছে ইএমআরএস। এর কিন্তু ভ্যাকেন্সি অলরেডি পাবলিশ হয়ে গেছে, 7267টি টোটাল ভ্যাকেন্সি, টিচিং এবং নন টিচিং মিলিয়ে, যার মধ্যে প্রিন্সিপাল আছে, পোস্ট গ্রাজুয়েট বা পিজিটি টিচার আছে, টিজিটি টিচার আছে এবং অ্যাকাউন্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, এইসব পোস্টগুলো কিন্তু আছে নন টিচিংয়ের মধ্যে। এবং আপনাদের কিন্তু এটি অ্যাপ্লিকেশন অলরেডি চলছে এবং এটি অক্টোবর 23শে অক্টোবর পর্যন্ত কিন্তু আপনাদের আবেদনের শেষ সীমা। এবং চতুর্থ যে কেন্দ্র সরকারের ভ্যাকেন্সি, এটি কিন্তু ব্যাংকের একটি ভ্যাকেন্সি, যেটা কিন্তু কানাডা ব্যাংকের একটি ভ্যাকেন্সি। এর কিন্তু টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3500, মানে 3500টি। এবং এটি কিন্তু গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস্টের পোস্ট, মানে কানাডা ব্যাংকের অ্যাপ্রেন্টিস পোস্টের কিন্তু ভ্যাকেন্সি। এবং এটি কিন্তু বর্তমানে রানিং আছে অক্টোবর 12ই অক্টোবর 2025 পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপরে পঞ্চম যে ভ্যাকেন্সিটি, সেটা কিন্তু ডিআরডিও অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি, বা ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। এখানে কিন্তু 195টি অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি আছে, যার মধ্যে কিন্তু এটি কিন্তু অলরেডি রানিং অবস্থা আছে এবং এটি 28শে অক্টোবর 2025 পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে কিন্তু আবেদনটি করতে পারবেন ডিআরডিও অ্যাপ্রেন্টিসের। এর পরবর্তী যে ভ্যাকেন্সি, সেটা হচ্ছে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা ইন্ডিয়ার সবথেকে টাফেস্ট এক্সাম। তো এখানে কি বলা হয়েছে একটু দেখে নিই। এটা কিন্তু আপনাদের দুটো পোস্ট, লেকচারার এবং মেডিকেল অফিসার পোস্টের জন্য কিন্তু রিকোয়ারমেন্ট আবেদন চলছে, যেটি কিন্তু আপনাদের বর্তমানে 2রা অক্টোবর পর্যন্ত কিন্তু আবেদনের শেষ সীমা, মানে আপনাদের হাতে আর 5-7 দিন বাকি আছে। এর পরবর্তী যে ব্যাংকিং যে ভ্যাকেন্সিটি আছে, সেটি হচ্ছে আরআরবি অফিসার গ্রেড বি। এটি কিন্তু আপনাদের 120টি ভ্যাকেন্সি টোটাল আছে গ্রেড বি এর, এবং এটি কিন্তু অলরেডি চলছে, আর 2-1 দিন বাকি আছে। 30শে সেপ্টেম্বর কিন্তু আপনাদের শেষ সীমা বা আবেদনের শেষ তারিখ। এরপর আছে আইওসিএল বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি, এবং এখানে কিন্তু আপনাদের 28শে সেপ্টেম্বর, মানে আর 3 দিন বাকি আছে শেষ হতে। তো আপনারা যারা করতে চান আইওসিএল এর অ্যাপ্রেন্টিস হতে, তাহলে কিন্তু তাড়াতাড়ি আবেদনটা করে নিন। এরপরে আছে যারা ফ্লাইট চালাতে ইন্টারেস্টেড বা ফ্লাইটের জন্য অ্যাসপিরেন্ট, তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটি, সেটা হচ্ছে এএআই বা
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ভ্যাকেন্সি, যেটা কিন্তু 976টি ভ্যাকেন্সি রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে, এবং এর কিন্তু আবেদন অলরেডি চলছে। আপনাদের 27 তারিখ পর্যন্ত, 27শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এআই জুনিয়র এক্সিকিউটিভ লাস্ট ডেট। যারা কিন্তু আপনারা যাকে বলা হয় এরোপ্লেন রিলেটেড জবের জন্য ইন্টারেস্টেড, তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদনটি করতে পারেন। এবং এরপরে যেগুলো বললাম কেন্দ্র সরকারের, এরপর হচ্ছে স্টেট রিলেটেড কিন্তু ভ্যাকেন্সি। দেখুন এখানে কিন্তু বিএসএসসি বা বিহারের যে রিকোয়ারমেন্ট, সেখানে কিন্তু আপনার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে, যেটি কিন্তু আপনাদের স্টেনোগ্রাফার পোস্টের জন্য, এবং আপনাদের লাস্ট ডেট হচ্ছে 3রা নভেম্বর 2025, এবং আপনারা সেপ্টেম্বর, এটা কিন্তু এখানে যেটা বলা হয়েছে অফিস অ্যাটেন্ডেন্টের পোস্টের জন্য কিন্তু আপনাদের 26শে সেপ্টেম্বর লাস্ট ডেট। এরপরে হচ্ছে কর্ণাটক ডিস্ট্রিক্টের কিন্তু একটা ভ্যাকেন্সি আছে বিইএমএল কর্ণাটক। এখানে হচ্ছে ফুল ফর্ম হচ্ছে বিইএমএল এর ভারত এয়ার মুভার লিমিটেড, যেটার কিন্তু জুনিয়র এক্সিকিউটিভ রিকোয়ারমেন্ট চলছে, এবং এটি 26শে সেপ্টেম্বর লাস্ট ডেট আছে। এর পরবর্তী যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে দিল্লির ভিএমএমসি সাফদারজাং হসপিটাল দিল্লি। এখানে কিন্তু সিনিয়র রেসিডেন্ট হিসেবে ভ্যাকেন্সি রিলিজ হয়েছে, এবং এটি কিন্তু 27শে সেপ্টেম্বর 2025-এ কিন্তু ফর্ম ফিল আপের আবেদনের শেষ তারিখ। এরপর হচ্ছে গুজরাট ডিস্ট্রিক্টের জন্য জিএসএসবি বা গুজরাট সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড বা জিএসএসবির কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটি কিন্তু 261টি ভ্যাকেন্সি আছে কিসের না অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, এবং এটি কিন্তু 30শে সেপ্টেম্বর 2025 কিন্তু লাস্ট ডেট আছে। এরপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট বাকে বলা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের কিন্তু একটা ভ্যাকেন্সি আছে WBPDCL ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি। এখানে কিন্তু WBPDCL ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এখানে কিন্তু 499টি ভ্যাকেন্সি আছে, যেটা হচ্ছে ড্রাফটম্যান, অফিস এক্সিকিউটিভ এবং আরও কিছু পোস্ট আছে তাদের জন্য, এবং এটি কিন্তু আবেদন অলরেডি রানিং অবস্থায় আছে। অক্টোবর 13, 2025 পর্যন্ত কিন্তু এর শেষ সীমা। তাহলে বুঝতে পেরেছেন, আমি আজকে এই ভিডিওর দ্বারা কিছু কেন্দ্র সরকারের রানিং অবস্থায় যেসব ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো দেখালাম, এবং কিছু স্টেটের অল ওভার ইন্ডিয়াতে কিছু স্টেটের যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো কিন্তু দেখালাম। যারা কিন্তু জবের জন্য অ্যাসপিরেন্ট নিচ্ছেন, আপনাদের পছন্দ মতো একটি ভ্যাকেন্সি, একটি জব রিলেটেড হিসেবে ফর্মটি ফিল আপ করুন এবং প্রিপারেশন নিন। আশা করি এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।